প্রথমের দিকে পরিবারের অনেক বাধা ছিল, পরিবারের থেকেও বেশি চাপ ছিল আশেপাশের মানুষজনের, যে ও মেয়ে, ও কেন অভিনয় করছে, ও আবার কবিতা লিখছে, ও লেখালেখি করছে, প্রেমের কবিতা লিখছে, না জানি জানি কতজন ছেলের সাথে কত কত সম্পর্ক, এরকম মানে সে অভিনয় করছে, বাপরে বাপ, জানি কত কিছু, মানে অনেক খারাপ কাজ একটা। তারপরে আস্তে আস্তে আমার বাবা মা বুঝলো যে না, ও ভালো কাজ করছে, এখানে তার দোষের কিছু নাই, বা সে শিল্প নিয়ে কাজ করছে। এখন আমার পরিবারের কোনো বাধা নাই, আমার বাবা মা অনেক বেশি আমার পাশে আছেন, কিন্তু আশেপাশের লোকজনের তো মুখ বন্ধ করা যায় না, এরা তো এখনো কিছু বলছে ভালো, আমি এটা অবশ্য এনজয় করি বা উপভোগ করি যে আমাকে নিয়ে তারা কিছু বলছে, এটা ভালো হোক মন্দ হোক। তবে একজন মেয়ে হিসেবে কেউ অভিনয় করে বা লেখালেখি করে বা নাচ করে, তাকে একজন পুরুষের থেকে অনেক বেশি বাধার সম্মুখীন হতে হয়। আমি জ্যাকলিন কাব্য, আমি কবিতা লিখি, অভিনয় করি এবং নাচের শিল্পী। ছোটবেলা থেকেই লেখালেখি এবং অভিনয়ের নেশাটা ছিল, সেটা এখনও আমার পিছু ছাড়েনি। অভিনয় আর লেখালেখির মধ্যে আমি একদম শুরু থেকেই লিখতে পছন্দ করতাম, মানে একদম যখন লেখালেখি শুরু করেছি, মানে ক্লাস 1-2-তে পড়ি, তখন থেকেই আমি ছড়া লিখতাম, মানে যেটা ছড়া আমি পড়তাম ওটা আবার আমি নিজের মতো করে লিখতাম, মানে থাকে না যে কবির ওপর বাহাদুরি, এইরকম একটা ভঙ্গি। সবসময়ই দেখতাম যে আমার বাবার মাথার কাছে বই, বাবা যখন ঘুমোতে যায় তার মাথার কাছে বালিশের ঠিক কাছে একটা না একটা বই থাকে। তো বইয়ের প্রতি আমার এই আকর্ষণ বা বইয়ের সাথে সম্পর্ক, এটা আমার বাবা আমাকে গড়ে দিয়েছেন। বই পড়তে পড়তে মনে হলো যে আমি লিখি, শুধু পড়ে আমার মন খুশি হচ্ছে না আর কি। তো তারপর থেকে টুকটাক একটু লেখার চেষ্টা করলাম, গল্প লেখার চেষ্টা করতাম। গল্প উপন্যাসের থেকে আমাকে বেশি টানে কবিতা। আমি এখন পর্যন্ত কবিতাই লিখছি, আমার 3টা কবিতার বই প্রকাশিত হয়েছে। গল্প উপন্যাস লিখি, কিন্তু গল্প উপন্যাস এখনও অফিসিয়ালি প্রকাশ করিনি, কিন্তু গল্প থেকে আমার কবিতা টানে। আমি আসলে কবিতা লিখি না, আমার প্রতিটা কবিতায় একটা করে গল্প বলে, মানে আমি কবিতায় গল্প বলার চেষ্টা করি। আমার লেখা 3টা কবিতার বই প্রকাশ হয়েছে: কাব্যজয়, প্রণয়ের দেবতা এবং মানুষ মূলত মেঘের মতো। কাব্যজয় বইটি যখন আসে তখন আমি ইন্টারমিডিয়েট পড়ি 2019 সালে। এরপর আমার প্রণয়ের দেবতা এবং সর্বশেষ বই মানুষ মূলত মেঘের মতো, 3টাই কবিতার বই ছিল। গল্প উপন্যাস নিয়ে আসলে একটু সময় লাগে, বা আমি সময় নিচ্ছি। তবে আগামী বইমেলায় জলের দাগ নামে একটি উপন্যাস প্রকাশ করার পরিকল্পনা আছে, এটা নিয়ে ভালো কিছু হবে আশা করি। তুমি ভালোবাসতে শুরু করলে হয়তো আমার অপ্রাপ্তির নেশা কেটে যাবে, হয়তো দিনের পর দিন তোমার কণ্ঠ শোনার জন্য আমার অস্থিরতা কমে যাবে। তুমি ভালোবাসতে শুরু করলে হয়তো 1000 বার করে তোমাকে দেখার জন্য আমার তৃষ্ণা কমে যাবে। তুমি কেমন আছো জানতে চাইবার জন্য আমার অপেক্ষা কমে যাবে। তার চেয়ে ভালো আমাকে ভালোবেসো না তুমি। আমাকে অনেকেই বলে যে লেখা ছাড়ো বা অভিনয় করো, বা অভিনয় ছাড়ো বা লেখালেখি করো। তো আমি বলি না, আমি দুইটাই করতে চাই, মানে আমি দুইটাই করতে চাই। আমার হচ্ছে যখন আমি লেখালেখি করি তো আমার সেই ক্যারেক্টারটা আমার অভিনয়ের মধ্যে থাকে, আবার যখন আমি অভিনয় করি সেই গল্পটা আমাকে ধারণ করতে হয় বা নিজের মনে রাখতে হয়। তো আমি বলি ভাই, আমি দুইটাই করতে চাই, আমি আমার লেখালেখি পাশাপাশি অভিনয়, এবং আমি যা যা করছি আমার সব শিল্পকর্ম কাজকর্ম সবই আমি করতে চাই। আমি অভিনয়ও বাদ দিতে চাই না, আমি আমার লেখালেখিও বাদ দিতে চাই না। তো আমি মনে করি আমি আমার লেখালেখি এবং অভিনয় দুটোতেই আনন্দ বোধ করি। হে মনিহারাম নাহি সাজে।